সেই ময়ূকরঞ্জন ঘোষ সাংবাদিকতা ছেড়ে দিচ্ছেন বা রিপাবলিক বাংলা ছেড়ে দিচ্ছেন, এতে পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত খুশি হবেন, অত্যন্ত আনন্দিত হবেন। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ সাংবাদিকতাটা দেখতে চেয়েছিলেন, কোনো সার্কাস দেখতে চাননি। পশ্চিমবঙ্গের মানুষ সাংবাদিকতা দেখতে চেয়েছিলেন, কোনো দালালি দেখতে চাননি। এতদিন পর্যন্ত সাংবাদিকতার পোশাক পরে স্টুডিওর মধ্যে ঢুকে উনি বিজেপি দালালি করতেন, এখন সরাসরি একদম প্রকাশ্য দালালি করবেন। কিন্তু সাংবাদিকতার পোশাক পরে থাকবো, সাংবাদিকতার পোশাক পরে দালালি করব, এটা তো ঠিক না। রিপাবলিক বাংলার চ্যানেলের মধ্যে ঢুকে গিয়ে হরিকীর্তন হচ্ছে, সংকীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে। সাংবাদিকতা একটা সংবাদ মাধ্যমের চ্যানেলের অফিসটা হরিনাম করার জায়গা? একটা সংবাদ মাধ্যমের চ্যানেল, সেখানে কোরআন তেলাওয়াত হবে, সেখানে কোরআন পাঠ হবে, সেখানে গীতা পাঠ হবে, সেটা কাজ। সাংবাদিকদের কাজ সাংবাদিকতা করা। তা বলে ওই মিডিয়া চ্যানেলটার মধ্যে ঢুকে গিয়ে সাংবাদিকরা যদি গোল করে সব ধুতি পাঞ্জাবি পরে ঢোল সংকীর্তন নিয়ে, ঢোল বাজনা নিয়ে হরিকীর্তন করছে, এটা সাংবাদিকদের কাজ? রিপাবলিক বাংলা অফিসের মধ্যে দেখছি আমি হরিনাম হচ্ছে। কি হচ্ছে আসলে? মানুষ আগামী দিনে ময়ূকরঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা ছাড়ছে, আগামী দিনে মানুষ সঠিক সাংবাদিকতাটা দেখবেন, আর সার্কাসের মঞ্চ বানাবেন না, মানুষ দেখবেন না। ময়ূকরঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা ছেড়েছেন বা ছাড়বেন, এই ঘোষণা আপনার ময়ূকরঞ্জন ঘোষের স্বতন্ত্র সিদ্ধান্ত। স্বতান্ত্রিকভাবে উনি একজন স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক হিসাবে সিদ্ধান্ত নিতেই পারেন। তার সেই সিদ্ধান্ত নিয়ে আমার কোনো মন্তব্য করার ইচ্ছা নেই, কোনো রকম কোনো উচ্চাকাঙ্ক্ষা, কোনো আকাঙ্ক্ষা, কোনো ইচ্ছা প্রবণতা আমার নেই। কিন্তু এই পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে পারি, পশ্চিমবঙ্গের মানুষ সাংবাদিকদের কাছে সাংবাদিকতাটা আশা করে থাকেন বা আশা করবেন বা আশা করেছিলেন। সেই জায়গাতে দাঁড়িয়ে ময়ূকরঞ্জন ঘোষ সাংবাদিক হিসাবে যে নিরপেক্ষতা, যে স্বচ্ছতা, যে গ্রহণযোগ্যতা এবং যে সত্তা থাকার কথা, আমি আইনজীবী শেখ বাবুলাল, আমার আইনজীবী হিসাবে যে সত্তা থাকে, একজন চিকিৎসক হিসেবে তার যে একটা আভ্যন্তরীণ সত্তা তার মনের মধ্যে কাজ করে, সাংবাদিক হিসেবে সাংবাদিকদেরও একটা সত্তা আছে। সেই সত্তা রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষ অনেক দিন আগেই বিসর্জন দিয়েছেন। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত খুশি হবেন। পশ্চিমবঙ্গের মানুষ আসল সাংবাদিকতা দেখবেন, এটা আশা করেছিলেন। কিন্তু ময়ূকরঞ্জন ঘোষ সাংবাদিকতা করেছিলেন না। ময়ূকরঞ্জন ঘোষ উস্কানি দিয়ে দাঙ্গার পরিবেশ তৈরি করার চেষ্টা করতেন। ময়ূকরঞ্জন ঘোষ সাংবাদিকতার নিরপেক্ষতাকে বিসর্জন দিয়ে উনি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলতেন, সাম্প্রদায়িক বিভাজন করার জন্য মন্তব্য করতেন, দাঙ্গা লাগানোর চেষ্টা করতেন, বিভাজন তৈরি করতেন। কবি কাজী নজরুল ইসলামের কবিতার লাইনকে উনি ব্যঙ্গ করেছিলেন, উনি কটাক্ষ করেছিলেন। একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কবিতার লাইন আজকে আমাদের অন্তরে, আমাদের বিবেকে, আমাদের মস্তিষ্কে আজও নাড়া দেয়, আমাদেরকে খুশি করে, আমাদেরকে আনন্দিত করে। সেই কবিতার লাইনকে ময়ূকরঞ্জন ঘোষ কটূক্তি করেছিলেন, বিদ্রূপ করেছিলেন। সেই ময়ূকরঞ্জন ঘোষ সাংবাদিকতা ছেড়ে দিচ্ছেন বা রিপাবলিক বাংলা ছেড়ে দিচ্ছেন, এতে পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত খুশি হবেন, অত্যন্ত আনন্দিত হবেন। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ সাংবাদিকতাটা দেখতে চেয়েছিলেন, কোনো সার্কাস দেখতে চাননি। পশ্চিমবঙ্গের মানুষ সাংবাদিকতা দেখতে চেয়েছিলেন, কোনো দালালি দেখতে চাননি। এতদিন পর্যন্ত সাংবাদিকতার পোশাক পরে স্টুডিওর মধ্যে ঢুকে উনি বিজেপি দালালি করতেন, এখন সরাসরি মানে একদম প্রকাশ্য দালালি করবেন, এতে কোনো আপত্তি নেই, করতেই পারেন উনি বিজেপি দালালি করতেই পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু সাংবাদিকতার পোশাক পরে থাকবো, সাংবাদিকতার পোশাক পরে দালালি করব, এটা তো ঠিক না। সুতরাং আপনারা দেখেছেন অতীতে রিপাবলিক বাংলার চ্যানেলের মধ্যে ঢুকে গিয়ে হরিকীর্তন হচ্ছে, সংকীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে। সাংবাদিকতা একটা সংবাদ মাধ্যমের চ্যানেলের অফিসটা হরিনাম করার জায়গা? একটা সংবাদ মাধ্যমের চ্যানেল, সেখানে কোরআন তেলাওয়াত হবে, সেখানে কোরআন পাঠ হবে, সেখানে গীতা পাঠ হবে, সেটা কাজ। সাংবাদিকদের কাজ সাংবাদিকতা করা। নির্দিষ্ট মন্দিরে গিয়ে নিশ্চয়ই গীতা পাঠ হবে, আমার হরিনামে কোনো আপত্তি নেই, হরে কৃষ্ণে কোনো আপত্তি নেই, থাকবেও না। আমি বরং শ্রদ্ধা করি, আমি সম্মান করি। তা বলে ওই মিডিয়া চ্যানেলটার মধ্যে ঢুকে গিয়ে সাংবাদিকরা যদি গোল করে সব ধুতি পাঞ্জাবি পরে ঢোল সংকীর্তন নিয়ে, ঢোল বাজনা নিয়ে হরিকীর্তন করছে, এটা সাংবাদিকদের কাজ? সাংবাদিকদের কাজ যেখানে মানুষ আক্রান্ত হচ্ছে, যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছে, সেই ঘটনাগুলো তুলে ধরা, সরকারের অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলা, প্রশ্ন করা।
তা না করে ওনারা ওই সব কিছু করতেন। আমি আবারও বলছি, হরি নামেতে, আপনার কৃষ্ণের নামে, গীতাতে আমার কোনো আপত্তি নেই, আমি নিজে গীতা পড়ি, আমার বাড়িতে গীতা আছে, আমি নিজে গীতা পড়ি। কিন্তু আমি বলছি যেই জায়গাটা যেই জিনিসের জন্য, সেই জায়গাটা সেই জন্যই ব্যবহার করা হোক। এই যে আদালতরা বিচার করার জন্য, আইন নিয়ে কালচার করার জন্য, আইনের তর্ক করার জন্য আমি যদি আদালতের ভেতরে ঢুকে আবার নামাজ পড়া শুরু করে দিই, ঠিক হবে? আমার নামাজ পড়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে, মসজিদ আছে, আমি সেখানে নামাজ পড়বো। আমার পুজো করার জন্য নির্দিষ্ট জায়গা আছে, আমি সেখানে পুজো করব, সেখানে হরিনাম করব। রিপাবলিক বাংলা অফিসের মধ্যে দেখছি আমি হরিনাম হচ্ছে। কি হচ্ছে আসলে? মানুষ আগামী দিনে, ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা ছাড়ছে, আগামী দিনে মানুষ সঠিক সাংবাদিকতারা দেখবেন, আর সার্কাসের মঞ্চ বানাবেন না, মানুষ দেখবেন না, মানুষ খুশি হবেন। পশ্চিমবঙ্গে এসে বলছেন যে বেশিরভাগ মাদ্রাসায় জিহাদি ট্রেনিং দেওয়া হয়। তসলিমা নাসরিন যে কথাগুলো বলেছেন, উনি ওনার আদর্শ, উনি ওনার ধারাবাহিকতা মেনটেন করে কথা বলেছেন। এই তসলিমা নাসরিনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে, তার বক্তব্যকে হাতিয়ার করে যদি পশ্চিমবঙ্গের মাটিতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়, যদি কোনো রকম বিশৃঙ্খলতা তৈরি হয়, যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, তার দায় তসলিমা নাসরিনকে নিতে হবে এবং পশ্চিমবঙ্গের সরকারকে, বিজেপি সরকারকে নিতে হবে। তার কারণ একটা বিদেশি রাষ্ট্রের নাগরিকা এসে পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে খারাপ করে দিয়ে যাবে, আর পশ্চিমবঙ্গের মানুষ আমরা শান্তি বসবাস করছি, আমাদের মধ্যে বিভাজন তৈরি করবে, আমাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি করবে, একটা বিশৃঙ্খলতা তৈরি করবে, এটা তো হতে পারে না। আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গের সরকার আগামী দিনে যারা কোনো রকমভাবে বিভাজনমূলক কথা বলবে, যারা কোনো রকমভাবে সাম্প্রদায়িক কথা বলবেন, প্রত্যেকের বক্তব্যে রেশ টানবেন, লাগাম টানবেন। আমার মত প্রকাশের, আমার বক্তব্য জানানোর অধিকার আছে বলেই আমি কখনোই, বাক স্বাধীনতা আছে বলে আমি কখনো অন্যায় অপরাধমূলক কিছু করতে পারি না। তসলিমা নাসরিন যেটা করছেন সেটা অন্যায়, বেআইনি, অসাংবিধানিক। আশা করব সরকার এবং পুলিশ স্বতঃস্ফূর্তভাবে ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। বিজেপি সরকার আসার পরে প্রথমে গৌরবহা করলো, তারপরে তসলিমা নাসরিনকে সঙ্গে করলো এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে মুসলিমদেরকে পরিপাটা করলো। এখন আবার মসজিদের মাইক খোলা নিয়ে একটা বিতর্ক হচ্ছে। বারবার এই মুসলমানদের উপর কেন একটা আক্রমণ করার চেষ্টা করছে? আসলে বিজেপি নির্বাচনে যখন লড়াই করেছিলেন, সরকারে আসার আগে ওনারা মানুষকে একগাদা প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনী ইস্তাহারে। সেই প্রতিশ্রুতির ধারের কাছে বিজেপি পৌঁছাতে পারেনি। এবার বিজেপি যেহেতু ধারের কাছে পৌঁছাতে পারছে না, জনগণের কল্যাণার্থে, জনগণের সুবিধার্থে, মানুষের কল্যাণার্থে কোনো পদক্ষেপ বিজেপি সরকার নিতে পারছে না। সেই সমস্ত কিছু থেকে নজর ঘোরানোর জন্য এখন বিজেপির যে একটা চিরাচরিত ধারা, চিরাচরিত ঐতিহ্য, যে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, মন্দির মসজিদ, এই যে একটা চিরাচরিত সংস্কৃতি বিজেপির ডিএনএতেই এই সংস্কৃতিগুলো আছে। সুতরাং বিজেপি যখন তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারছেন না, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভ, বিক্ষোভ দানা বাঁধছে, সেই সমস্ত কিছু থেকে নজর ঘোরানোর জন্য বিজেপি শুধুমাত্র হিন্দু মুসলমান পুরো করছে। এই মসজিদ মাইক খোলা, এই কুরবানির বন্ধ করে দেওয়া, এই একাধিক যে পদক্ষেপগুলো অঘোষিতভাবে বা বেসরকারিভাবে যেগুলো করছে, এগুলো আসলে মানুষের নজরকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা রাজনৈতিকভাবে। এটাও একটা রাজনৈতিক কৌশল। এই কৌশলেতে পশ্চিমবঙ্গের মানুষ পড়বে না, আর পশ্চিমবঙ্গের মানুষ এই কৌশল বুঝে গেছে। এই যে হকার উচ্ছেদ হলো বা হচ্ছে, এই যে রাজ্য জুড়ে একটা তীব্র সরকারের বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি, এই সরকার 2 মাসের সরকার, এখনই একটা সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়ে গেছে। তো এটা তো মানুষ দেখতে পাচ্ছে। বারুইপুরে ধর্ষণ হলো, হকারদেরকে মেরে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এই সমস্ত কিছু মানুষ দেখছে, মানুষ বিচার করছেন। এই সমস্ত কিছু থেকেই নজর ঘোরানোর জন্য বিজেপি তাদের পুরাতন যে অস্ত্র হিন্দু মুসলমান, সেই অস্ত্রতে করার চেষ্টা করছে। কিন্তু বিজেপি যতই সাম্প্রদায়িক অস্ত্র ব্যবহার করুক না কেন, পশ্চিমবঙ্গের মানুষ সম্প্রীতির অস্ত্র দিয়ে, পশ্চিমবঙ্গের মানুষ ভ্রাতৃত্বের অস্ত্র দিয়ে, গণতন্ত্রের অস্ত্র দিয়ে বিজেপিকে অস্ত্রাঘাত করবে আগামী দিনে।